বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন শাখার আওতাধীন ১ নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় জালালাবাদ ১ নং ওয়ার্ড পাবলিক লাইব্রেরির হলরুমে জাঁকজমকপূর্ণ এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। জালালাবাদ ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস সওদাগরের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের পর জালালাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল উদ্দিন বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রুবেল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু হেনা, মোহাম্মদ আলমগীর, আব্দুল্লাহ আল মামুন কাউসার, জালালাবাদ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুর রহিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোক্তার আহমদ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ফারুক আহমদ, সাবেক সদস্য শহীদুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মৎস্যজীবীদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব আনিসুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম আইয়ুব, জালালাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান রনি, যুগ্ম আহ্বায়ক ডাক্তার সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক হোসাইন শরীফ, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক জাফর আলম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সহ যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মোহাম্মদ জাফর আলম সভাপতি, মোহাম্মদ ইউনুস সওদাগর সাধারণ সম্পাদক, মোহাম্মদ শামীম সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মিজানুর রহমান সিনিয়র সহ সভাপতি, মোহাম্মদ কাদের সহ সভাপতি, মোহাম্মদ আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। আমরা দিনে দিনে ১৫ বছর আমরা উন্নয়ন করে সংগ্রাম করে আমরা এইটুকু এসেছি। সুতরাং আগামীবার নির্বাচনে আমার দেশে জনগণ এবং গরিব মেহনতি মানুষকে নিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। সুতরাং ভাইয়েরা, বন্ধুরা, আমরা সকলে একতাবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। এখানে আমি দেখতেছি প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের যুবদলের সৈনিকরা এসেছে। আমার কাছ থেকে আহ্বান থাকবে, আপনাদের নেতা জৈনা আছে এবং আব্দুর রহিমে আছে, ওদের নেতৃত্বে আপনারা সকলে সুন্দরভাবে প্রতিটি ওয়ার্ডে আমাদেরকে কাজ করতে হবে। আমরা বসে থাকবো না। আমরা লিফলেট করেছি, ওই লিফলেট গুলো প্রতিটি বাসায় বাসায়, মহল্লায় মহল্লায় গিয়ে আমাদেরকে প্রচারণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস সব সময় মনে রাখবেন, এখন হোক বা পরে হোক, যারা রাজনীতির মাঠ থেকে পালিয়ে যায় তাদের জন্য কোনোদিন রাজনীতি আসে নাই। তারা সব সময় রাজনীতিতে পিছিয়ে থাকবে। আমার প্রিয় নেতা লুৎফর রহমান কাজল ভাই সংসদে নির্বাচিত হয়েছিলেন ২০০৮ সালে। তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের তখন বিরোধী দলে। তার বিরুদ্ধে কেউ ১ টাকা দুর্নীতির প্রমাণ দেখাতে পারবে না, কোনো অনিয়মের কথা তার বিরুদ্ধে কেউ উঠাতে পারবে না। আগামীতে আমার প্রিয় নেতা এখানে আসবেন দানের শীষ প্রতীক নিয়ে। আমরা সবাই তাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। আমি জালালাবাদ ইউনিয়ন যুবদলের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাকি আছে, এখন আজকে পর্যন্ত আমাদের ওয়ার্ড শেষ হয়েছে ৬টা, আমাদের বাকি আর 3টা ওয়ার্ড আছে। আমি জালালাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বৃন্দকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সবাই সহযোগিতা করুন। আমাদের কমিটিটা অতি সত্ত্বে দিয়ে দিলে তাহলে ভোটের আগে আমরা শক্ত একটা জাতীয়তাবাদী যুবদলের কমিটি উপহার দিতে পারবো ঈদগাঁও উপজেলা যুবদলকে।